মানব সভ্যতার এই যে ৫-৬ হাজারটা বছর পৃথিবীতে চলছে, এর মধ্যে সবথেকে খারাপ জিনিস কী করেছে জানো? সেটা হলো পলিটিক্স, রাজনীতি। সেই রাজনীতিটা এতটা টক্সিক জিনিস, যেটার কাছে কিছুর দাম নেই। মানুষের জীবন বলো, মৃত্যু বলো, কিছুর দাম কিন্তু রাজনীতির কাছে নেই। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি, সেটারই একটা রূপ দেখতে পাচ্ছি আজ এই পশ্চিমবঙ্গে। এতদিন আমরা বাংলাদেশে দেখছিলাম, আজ আমরা পশ্চিমবঙ্গে দেখছি। এখানে কেসটা একটু আলাদা, এখানে কোনো স্টুডেন্ট প্রোটেস্ট হয়নি। হ্যাঁ, হয়নি বলবো না, এখানে অ্যাকচুয়াল স্টুডেন্ট প্রোটেস্ট হচ্ছে, যেটা দরকার, যেটা দেশের উন্নতির জন্য দরকার। তো যেটা হয়েছে সেটা নিয়ে আমরা সবাই জানি যে আর.জি. কর মেডিকেল কলেজে, যেখানে একটা মানে পোস্ট গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিল, তার সাথে যে নির্মম অত্যাচারটা হয়ে তাকে মার্ডার করা হয়েছে, রেপ প্লাস মার্ডার, সেটা একটা খুবই খারাপ ঘটনা। সেটার উপরে অনেক প্রোটেস্ট হচ্ছে। আর আমি এটা দেখে খুব খুশি যে বাংলার ইউটিউবাররা, বাংলার কন্টেন্ট ক্রিয়েটাররা এটার উপরে মানে অনেকটা সাপোর্ট করছে মানুষকে। তো সেটাতে আমি খুব খুশি, এবং সেটার ভিত্তিতে আমারও কিছু বলার থেকে যায়, নিজের মতামতটা প্রকাশ করার জন্য এই ভিডিওটা করা পরিষ্কার। এখানে আমি কোনো পলিটিক্যাল পার্টিকে বা কোনো গভর্নমেন্ট অফিসিয়ালসদেরকে ডাইরেক্ট টার্গেট করছি না, কিন্তু আমার মনে হয় যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে বা পলিটিক্সে বা রাজনীতিতে বলতে পারো, কোথাও না কোথাও লুপ হোল অবশ্যই আছে। না হলে এটা শুধু আমাদের রাজ্যের কথা নয়, এটা গোটা দেশের কথা। আমরা নির্ভয়া কেসটাও দেখেছি, জাস্টিস কিন্তু হয় না এইসব কেসে। তো এই কেসটা যেহেতু বড় একটা জায়গায়, মেডিকেল কলেজের সেমিনার হল, যেখানে ঘটনাটা ঘটে, খুব নোংরা ঘটনা। তো সেই জন্য আমরা কি এটাকে চোখের সামনে দেখতে পাচ্ছি, বা আমরা সবার একটা কি বলবো, মনের মধ্যে থেকে যে ক্ষোভ প্রকাশ করাটা, সেটা করতে পারছি, কারণ আমরা এটা জানতে পারছি এটা নিয়ে প্রোটেস্ট হচ্ছে। তাই এরম কেস অনেক ঘটে, বাংলাতে রোজ ঘটছে, হাজার হাজার ঘটছে। এটা নিয়ে প্রোটেস্ট হয় না? মহিলারা, আগের দিন জন আব্রাহামের একটা পডকাস্টে আমি শুনলাম, উনি বলছিলেন যে ভারতবর্ষে মহিলারা, বাচ্চারা এবং অ্যানিম্যালসরা সেফ নয়, দিন রাত কখনোই নয়। তো এখানে কি হয়েছে, এখানে ওই মহিলাটিকে বা ওই স্টুডেন্টটিকে বলতে পারো, তা মধ্যরাতে তার উপরে এরকম নির্মম অত্যাচার করা হয়। এমন একটা জায়গায় নিয়ে গিয়ে করা হয় যেই রুমটা সাউন্ড প্রুফ ছিল, সেটা ডক্টরসদের সেমিনার হলটা সাউন্ড প্রুফই থাকে। তো এখানে কলেজ কর্তৃপক্ষ বা হসপিটাল কর্তৃপক্ষ এখানে অনেক কিছু বলেছে যে এটা মার্ডার হয়েছে, এই মার্ডার হয়নি, সরি, এটা সুইসাইড ছিল। তো এইসব কথাবার্তা বলেছে, কিন্তু তার কোনো প্রমাণ এখানে নেই। যেগুলো বেরিয়ে আসছে তার উপর বোঝা যাচ্ছে যে একটা জন্তুর দ্বারা অ্যাটাক করলে যেরকম ফল হয়, সেরকম ফল হয়েছে, মানে নোংরামো করা হয়েছে। মানুষটার উপরে যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছে, সেগুলো ধারণার বাইরে। তার পেলভিক বোন, কোমরের পেলভিক বোন ভাঙা, তার কলার বোন ভাঙা, তার মুখ দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে এবং যৌনাঙ্গ দিয়ে সব জায়গা দিয়ে ব্লিডিং হয়েছে। পেটেতে ইঞ্জুরি, পায়েতে ইঞ্জুরি, মাথায় ইঞ্জুরি, সব জায়গায় ইঞ্জুরি। এবার সেই পোস্টমর্টম রিপোর্টের উপর দেখতে গেলে, তখন কলেজে যখন প্রশ্ন করা হচ্ছে, বলছে এসব ভুয়ো। তো তাহলে পোস্টমর্টমের উপর আমরা ভরসা করবো না। আর আমরা পরিষ্কার দেখতে পেয়েছি যারা ওখানে ছিল। তো আমার কিছু খুব ভাগ্যবশত কিছু মানুষজন ওখানের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টের লোকের সাথে চেনা জানা আছে, তাদের কাছ থেকে আমি অনেক কিছু ইনফরমেশান পেয়েছি, যেটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে, তাই তোমাদেরকে বলতে পারছি। বা বলতে পারো একদম ইনস্ট্যান্টলি পোস্টমর্টম রিপোর্টটা, হ্যান্ড রিটেন পোস্টমর্টম রিপোর্টটা আমি সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছিলাম। তো এই সব জিনিসগুলো পেয়েছিলাম, তাই জন্য আমি আমার কাছে একটা ধারণা খুব সুন্দর ক্রিয়েট হয়েছে যে কী হয়েছে। তো সেটা নিয়ে প্রোটেস্ট করা ছাড়া আর কোনো উপায় নেই এই মুহূর্তে। যাকে হারিয়েছি বা যাকে আমরা হারিয়ে ফেলেছি বা তার পরিবার হারিয়ে ফেলেছে, তাকে তো ফিরিয়ে আনা যাবে না। কিন্তু আমাদের রাজ্যের বা আমাদের দেশের মহিলাদের, বাচ্চাদের বা অ্যানিমালসদের সবার সেফটির জন্য আমাদেরকে গলা তুলতে হবে। গলা না আজকে তুললে এই ঘটনা আমাদের বাড়ির কারোর সাথে যে কোনো দিন হতে পারে। আর এই ধরনের মানুষগুলো, অ্যাকচুয়ালি মানুষ না, এরা রাক্ষস বলা যেতে পারে। এই রাক্ষসগুলো, এদের মনের মধ্যে যেন কোনো দিনও এরকম চিন্তাভাবনাই না আসে, তার জন্য কঠিন থেকে আরও কঠিন শাস্তি এদেরকে দিতে হবে, যাতে এইসব চিন্তাভাবনা তাদের মাথায় এলেই তারা যেন কেঁপে ওঠে। তো এটাই এই ভিডিওতে বলার ছিল তোমাদেরকে। বাদবাকিটা তোমরা খবরের চ্যানেলে দেখতে পাচ্ছ কীরকম কী হচ্ছে, কতটা পলিটিক্যাল গেম চলছে। আলটিমেটলি শুনলাম নাকি সিবিআইয়ের ওপরে তদন্তের পুরো ভারটা দেওয়া হয়েছে, কলকাতা পুলিশ সেটা হ্যান্ডেল করতে পারবে না। আর সেটা আমরা হয়তো জানতাম সবাই কোথাও না কোথাও, মানে কলকাতা পুলিশের তো এখন অনেক কাজ, সামনে পুজো আসছে। আমি ডিটেলস আর ডেপথে যাচ্ছি না, তোমরা সবাই জানো কত কাজ আছে, চাঁদা কালেকশান, তো সেটা নিয়ে আর আমি ডেপথে যাবো না। তো আশা করব যে জাস্টিস পাবে। আর আজকের দিনে
এই কেসটা যদি জাস্টিস না পায়, এরম কেস আবার ঘটবে। মোস্ট প্রবাবলি একটা অডিও ক্লিপ থেকে দেখতে পেলাম যে ওখানকার কোনো ইন্টার্নদের কাজ এটা বলছে, শিওর নয়। তো কি হবে কি না হবে সেটা তো এখন বলা সম্ভব নয়, কিন্তু গোটা রাজ্য যেভাবে প্রোটেস্ট করছে এই কেসটার এগেনস্টে, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেডিকেল ব্যাকগ্রাউন্ড, সব জায়গার স্টুডেন্টরা নিজেদের দিক থেকে নানানভাবে প্রোটেস্ট করছে। সে প্রোটেস্টটাকে স্যালিউট। কারণ তোমরা এই প্রোটেস্টটা না চালালে, বা তোমরাও না, আমরা আর তোমরা না, আমরা সবাই যদি এই প্রোটেস্টটা না চালাই, তাহলে কিন্তু এই কেস আমাদের বাড়ির লোকেদের সাথেও যে কোনো দিন হতে পারে। একটা মহিলা তার ওয়ার্কিং প্লেস হসপিটাল, সেখানে সেফ নয়, এটা ভাবনার বাইরে। সেখানে একটা ডাক্তার হসপিটালে সেফ নয়, সেটা ভাবনার বাইরে। কি নির্মম অত্যাচারটা তার সাথে হয়েছে। তো এই নিয়ে কিছু বেশি বলার নেই, দ্যাটস ইট, এটুকুই বলার ছিল। প্রোটেস্ট চালিয়ে যাও। 14ই আগস্টের মধ্যে এটার একটা জাস্টিস পাওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। ওখানকার যারা স্টুডেন্ট, আরজি কলেজের যারা স্টুডেন্ট, তারা উঠে পড়ে লেগেছে। আরও অনেক মেডিকেল কলেজের সব পিটিশন সাইন করেছে, তারা ধর্নায় বসবে, তারা তাদের অভিযানটা চালিয়ে যাবে, তারা প্রোটেস্ট করে যাবে। বাংলাদেশের লোকেদের বলবো, এটাকে বলে স্টুডেন্ট প্রোটেস্ট, এটাকে বলে স্টুডেন্ট পাওয়ার। তোমরা যেটা করেছো সেটা স্টুডেন্ট পাওয়ার ছিল না। তো দ্যাটস ইট, চলো বাই। এই ভিডিওটা খুব শর্ট নোটিসে করেছি, কোনো স্ক্রিপ্ট নেই, কিছু নেই, জাস্ট মনের ভাবনাটা তোমাদেরকে বললাম। কাজ যদি ভালো লাগে চ্যানেলের, এইটার জন্য বলছি না, যদি চ্যানেলের কাজ ভালো লাগে তাহলে চ্যানেলটার সাথে থেকো, সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওসগুলো লাইক করো। দ্যাটস ইট, বাই। চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।